আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের মাঝে খুবই চমৎকার ডিজাইনের একটি হাতের কাজের ড্রেস নিয়ে হাজির হলাম। তো সেই সাথে এই ড্রেসটি আমি কিভাবে কাটিং করেছি সেটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো নিয়মিত আমি ভিডিও নিয়ে আসতে পারছি না, কারণ আমার অর্ডারি কাজের চাপ এবং সাথে টেলারিং কিছু কাজ করছি, তার জন্য আমি নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি ড্রেসটি কাটিং ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে শোল্ডারের জন্য 7 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি দাগ টেনে নিয়েছি এবং আর্মহোলের জন্য 7 ইঞ্চি ডাউন করে শোল্ডারের দাগের সাথে দাগটি মিলিয়ে নিচ্ছি। এখন আর্মহোলের জন্য যে দাগটি দিয়ে নিয়েছি সেটি সোজাসুজিভাবে টেনে নিচ্ছি। তো এখন হিপের যে মাপটি সেটি 21 ইঞ্চি পরিমাণ নিচের দিকে ডাউন করে দাগটি দিয়ে নিচ্ছি। তো এখন কোমরের যে মাপটি সেটি হিপের মাপ এবং আর্মহোলের যে দাগটি দিয়ে নিয়েছি সেই বরাবর ফিতাটি ধরে মিডিলে দাগটি দিয়ে নিব। এখন এই দাগটিও সোজাসুজিভাবে টেনে নিচ্ছি। তো কাপড়টি আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তার জন্য আমি এখানে 42 ইঞ্চি বডির জন্য 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি এবং সেই সাথে 1 ইঞ্চি অ্যাড করে দাগটি টেনে নিচ্ছি। এবং কোমরের জন্য 38 ইঞ্চি, তার জন্য এখানে 9.5 ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়ে তার সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করে নিচ্ছি। এখানে হিপের যে ফাড়ার যে মাপটি সেটি 44 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি এবং সাথে 1 ইঞ্চি অ্যাড করে দাগটি টেনে নিচ্ছি। এখন আর্মহোলের যে রাউন্ড শেপটি সেটি আমি কোনাকুনি ধরে 1 ইঞ্চিতে ফিতাটি ধরে 1 ইঞ্চির উপরের দিকে দাগটি দিয়ে তারপর রাউন্ড শেপ যে দাগটি সেটি টেনে নিচ্ছি। তো এখন দাগে দাগে ফিতাটি ধরে দাগগুলো মিলিয়ে দিব। তো এখানে আমি গলা কাটিংটি দেখাইনি, কারণ আমি ফিউজিং দিয়ে গলার ডিজাইনটি তৈরি করে নিব, তার জন্য গলার কাটিংটি আপনাদের সাথে শেয়ার করিনি। তো যদি আপনারা ফিউজিং দিয়ে আমি কিভাবে গলার ডিজাইনটি কাটিং করি সেটি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন। তো লম্বার মাপটি আমি আগে থেকেই মিলিয়ে সোজাসুজিভাবে কেটে রেখেছিলাম। তো এখানে নিচের দিকে ফাড়ার জন্য 14 ইঞ্চিতে দাগটি দিয়ে এখন হিপের সাথে নিচের দাগটি ফিতা দিয়ে ধরে মিলিয়ে সোজাসুজিভাবে দাগটি টেনে নিচ্ছি। তো নিচের দিকে 1/2 ইঞ্চি একটু উপরের দিকে দাগটি দিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি। তো এখন দাগ বরাবর এখন কেচি দিয়ে কেটে নিব। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে যারা দেখছেন তারা একটি লাইক ফলো দিয়ে দিবেন। এখন কেচি দিয়ে একটুখানি চিহ্ন দিয়ে নিচ্ছি, এতে করে সেলাই করার সময় সুবিধা হবে। এখন আমি হাতার কাপড়টি কিভাবে কাটি সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 ভাঁজ করে কাপড়টি নিয়ে নিয়েছি। তো খোলার দিকে আমি 3.5 ইঞ্চি ডাউন করে দাগটি দিয়ে নিয়ে এখন রাউন্ড শেপটি করে নিব এবং নিচের দিকে হাতার মোহরির জন্য এখানে 6.25 ইঞ্চিতে দাগ দিয়ে তার সাথে আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে দাগটি দিয়ে নিয়ে এখন কাপড়টি কেটে নিব। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ।